মনিরুজ্জামান একজন যুবক, তার যে উৎসাহ উদ্দীপনা যে কতটুকু যে পর্যায়ে পৌঁছেছে, যে তিনি কি পরিমাণ সূর্যমুখী ফুল করা হয়েছে আপনারা দেখুন। যে এই সূর্যমুখী ফুল কৃষি অফিস থেকে তাকে উৎসাহ উদ্দীপনা দেওয়া হয়েছে এবং সেই উৎসাহ নিয়ে তিনি এই কাজটি করেছেন। এর পাশে কিন্তু এখানে প্রায় 4 একর জায়গা জুড়ে সূর্যমুখী ফুল, এবং এটা থেকে তিনি বছরে প্রায় 7 থেকে 8 লাখ টাকা, কখনো 10 লাখ টাকা মতো আয় করছেন। এবং এটার জন্য তার এখানে 5-7 জন শ্রমিক আছে, তারাও কিন্তু দিনরাত পরিশ্রম করছে, কাজ করছেন। আমরা একটু কথা বলবো তার সাথে, কি জিনিস করেছেন একটু বলবেন আমাকে। আমি এবার এবার করছি ভুট্টা আছে, গম আছে, ধান আছে, আর এই 12 বিঘা সূর্যমুখী, 4 একর মনে হয়, 4 একর সূর্যমুখী। আর ধান লাগাইছি আপনার 10 বিঘার মতো, আর ভুট্টা লাগাইছিলাম 3 বিঘা, এখানে একটু নষ্ট হয়ে গেছে, 1 বিঘা আছে। আর গম করছিলাম 5 বিঘা, আর সরিষা করছিলাম 8-10 বিঘা, এখান থেকে ভালো একটা সরিষা পেয়েছি এবার। আচ্ছা, আপনি বছরে কত টাকা পান? এটা বছরে আমি শুরু করছি মাত্র 2 বছর হলো, গত বছর 4-5 লাখ টাকা পাইছিলাম, এবার একটু বেশি পাবো ইনশাল্লাহ, আশা করি বেশি পাবেন। তো আপনি কেন এটা হঠাৎ করে এই কাজে কেন নামলেন? এটা আসলে দেশপ্রেমের একটা অংশ হিসাবে আমি এই কৃষিটাকে বেছে নিয়েছি। কৃষি আমার খুব ভালো লাগে, আর এখানে আসলে আমার মন ভালো হয়ে যায়। এই মনিরুজ্জামান যে কাজটি করেছেন, তার এই কাজগুলো দেখলে হয়তো আমাদের এই সমাজের যে সমস্ত যুবক ভাইয়েরা আছে, তারাও কিন্তু এই কাজে নেমে উৎসাহ পাবে। তো আমরা এখন যাই, তার অন্যান্য খামারগুলো একটু দেখতে যাব। ফুলকপি আছে এবং কপিগুলা চাষ তিনি নিজেও করছেন, তার অন্যান্য যারা কাজ করে শ্রমিকের সাথে। তো আমরা আসলে এখানে আরও জায়গা, বিভিন্ন জায়গা আমরা পাশে দেখতে পাচ্ছি যে তার ফুলকপির চাষ হচ্ছে, প্রায় শেষ পর্যায়ে আছে। তো নারী পুরুষ শ্রমিক যারা আছেন তারা কাজ করছেন। বিশাল জায়গাগুলোতে কিন্তু তিনি তার এই কাজকর্ম এগিয়ে নিয়েছেন। এটা হচ্ছে তার গরুগুলো আজকে বের করে আনা হয়েছে। গরুগুলো তিনি মানে বাইরে রাখছেন, একটু রোদের মধ্যে রেখেছেন এবং ঘাস খাওয়াচ্ছেন। এরপরে এগুলো খামারে চলে যাবে। এটা হচ্ছে এই যুবকের তার মুরগের খামার। আমরা দেখতে পাচ্ছি যে আমরা কবুতরের যে খামারটি দেখার পরে এখন দেখছি যে এই মুরগের খামার। এখানে অনেক মোরগ আছে, বাচ্চা আছে, কয়দিন পরে এটা বড় হয়ে যাবে এবং সেটা বিক্রি করা হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে তার খামারটি। আমি এখন কথা বলবো আমাদের এখানে কোম্পানিগঞ্জ উপজেলার কৃষি অফিসার আছেন জনাব আব্দুল মতিন সাহেব। মনিরুজ্জামানের এই যে প্রজেক্ট, যা তার কৃষি কার্যক্রম, সেটা নিয়ে একটু কথা বলবো। আমাকে একটু বলবেন যে এই যে মনিরুজ্জামান যে কাজগুলো করছেন। ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল মতিন, উপজেলা কৃষি অফিসার, কোম্পানিগঞ্জ, সিলেট। রাধানগর যে জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু একসময় পতিত থাকতো, কিন্তু আমাদের মনিরুজ্জামান সাহেব আমাদের সাথে কথা বলেছেন, বারবার আমাদের সাথে যোগাযোগ করেছেন তাদের জমিকে আবাদের আওতায় কিভাবে আনতে পারে। আমরা তাকে পরামর্শ দিই এবং তার যে উৎসাহ উদ্দীপনা, এটা আমাদের দেখার মতন। আমরা পরবর্তীতে ওনাকে কিন্তু আমরা রংপুর, রাজশাহী, ওখানে একটা ফিল্ড ভিজিটে পাঠাই, 3 দিনের ফিল্ড ভিজিট। উনি ওখানে গিয়ে বিনা চাষে রসুন এবং শাকসবজি আবাদ এবং রবি শস্য কীভাবে করলে সুবিধা হয় এবং ফসল এবং ফলন দুইটাই আবাদের এরিয়া যেমন বৃদ্ধি পাবে এবং উৎপাদনও যাতে বৃদ্ধি পায়, ওটা উনি দেখে আসছেন। মোটিভেশন ট্যুর করে আসছেন, সাথে সাথে আমাদের কৃষি অফিসের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করছেন। এবং আমরা বিভিন্ন প্রযুক্তি, কৃষি বিষয়ক প্রযুক্তি, নতুন নতুন জাত তার হাত দিয়ে সম্প্রসারণ করেছি। মনিরুজ্জামান যিনি সবজি চাষ করতেছেন, আধুনিক জাতের ধান চাষ করতেছেন, উনি সূর্যমুখী চাষ করতেছেন, সরিষার চাষ করতেছেন, এবং তার ভিতরে যে একটা আনন্দ উদ্গীরণ হয় সবসময়, যে স্যার আমার ভালো লাগে, আমার এখানে আসলেই ভালো লাগে, এটাই আমাদের দেখার বিষয়। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথাটি তিনি আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার কৃষি অফিসার জনাব আব্দুল মতিন সাহেব যেটা বলছিলেন, অনেক পতিত জমি পড়ে থাকে। এই পতিত জমিতে তরুণ যুবক যে মনিরুজ্জামান, যে তাকে নিয়ে রংপুর সহ বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারপরে তিনি তার এই প্রতি জায়গাতে আজকে বিভিন্ন জাতের ফসল ফলাচ্ছেন। এবং আমরা দেখে আসলাম তার কবুতরের খামার, মাছের খামার, গরুর খামার। এই ছিল আমার কাছে সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জের একজন তরুণ যুবক মনিরুজ্জামানের তার খামার পরিদর্শনের সবশেষ। শাহ মুজিবুর রহমান যখন, ATN বাংলা, কোম্পানিগঞ্জ, সিলেট।